নমস্কার। যারা এই মুহূর্তে বড় অঙ্কের ঋণের দায়ে পড়ে আছেন তাদের জন্য আজকের উপায়। আমি একটা কথা বলি, যখন কোনো মানুষ ঋণের দায়ে পড়ে যায় তখন তার একটাই টার্গেট থাকে যে হঠাৎ করে যেন কোনো না কোনো জায়গা থেকে কিছু ধন প্রাপ্তি বা টাকা পয়সার প্রাপ্তি হয় এবং ঋণটাকে পুরোপুরিভাবে মেটাতে পারি। কারণ ঋণের জ্বালা হচ্ছে কঠিন জ্বালা, আর যার জন্যই কিন্তু বহু মানুষের ভারতবর্ষে প্রাণ চলে যায় শুধুমাত্র ঋণের দায়ে জর্জরিত হয়ে গিয়ে, ঋণ শোধ করতে না পেরে মান সম্মান চলে যাওয়ার ভয়ে আত্মহত্যার পথ গ্রহণ করে। আমার ভিডিও যারা দেখেন, আমাকে যারা ফলো করেন, তাদের কাছে অনুরোধ করছি অধৈর্য হবেন না। ঋণের জ্বালায় জর্জরিত হয়ে আছেন বুঝতে পারছি, প্রচুর টেনশনে আছেন, ডিপ্রেশনে আছেন। আমি আজকে একটি ক্রিয়ার কথা বলছি, একটি কাজের কথা বলছি। এইটা করে দেখুন, অ্যাটলিস্ট 4টে শনিবার এটা করে দেখুন। আপনি দেখুন কোনো না কোনো জায়গা থেকে আপনার ধন প্রাপ্তি বা টাকা পয়সার প্রাপ্তি হবে এবং আপনি এই ঋণের দায় থেকে মুক্ত হতে পারবেন। কিছুটা হলেও মুক্ত হতে পারবেন, অর্থাৎ আপনাকে বাঁচতে উৎসাহিত করবে। ক্রিয়াটি যে করবেন, কোনো একটা শনিবার দিন ক্রিয়াটি করতে হবে, বাসি মুখে করতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠবেন, জলও খাবেন না, ব্রাশও করবেন না, শুধুমাত্র নিজের পোশাকটা চেঞ্জ করে একটা কাঁচা জামা কাপড় পরবেন এবং সেইভাবেই কিন্তু ক্রিয়াটা করতে হবে। তার আগে একটা জিনিস আপনাদেরকে সংগ্রহ করতে হবে। কিভাবে ক্রিয়াটি করবেন, কতদিনে ফল পাবেন, সবটাই আমি বলবো। তবে তার আগে আপনারা বিরক্ত হলেও কিছু করার নেই, আমাকে একটা অনুরোধ করতেই হবে। যারা ভিডিওটি নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ করছি, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ তন্ত্র মন্ত্র জ্যোতিষ এবং বিভিন্ন আধ্যাত্মিক বিষয় নিয়ে এই চ্যানেল দ্বারা এমন কিছু আলোচনা করা হয় যেগুলো আপনাদের মঙ্গল করবে, কোনোদিন কোনো ক্ষতি করবে না। আর যারা দীর্ঘদিন ধরে আমার চ্যানেলে বা আমার ভিডিওগুলি দেখে আসেন, তাদের কাছে অনুরোধ করছি আপনারা একটু বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় মা এই কথাটি লিখবেন। মায়ের কাছে তো বার্তা দিন, মাই তো আপনাকে ভালো করবে। সবকিছু মাই তো দেখছেন। তা মায়ের সেই মঙ্গল পেতে গেলে, মায়ের সেই আশীর্বাদ পেতে গেলে একবার করে অন্তত জয় মা করে কমেন্টটা তো করুন, তবেই তো মা আশীর্বাদ দেবেন। সুতরাং আজকের বিষয়বস্তুতে এবার আসি। আপনারা অবশ্যই জয় মা কমেন্টে লিখবেন। বিষয়বস্তুটা কি ছিল না, কিভাবে আমরা ঋণ মুক্তি পেতে পারি, ঋণ মুক্তি পাওয়ার জন্য হঠাৎ করে ধন প্রাপ্তির সংযোগ বা সুযোগ কিভাবে তৈরি হতে পারে। দেখুন, যে ক্রিয়াটির কথা বলবো সেই ক্রিয়াটি আপনাকে ইতিমধ্যেই বললাম, শনিবার দিন করতে হবে, বাসে মুখে করতে হবে। তার আগে একটা জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে, সেটি কি না, একটি কাজলের কৌটো। কাজল যে স্টিক কাজলগুলো পাওয়া যায় সেগুলো নয়, কিন্তু কাজলের কৌটো আপনি কোনো দোকান থেকে কিনে বাড়িতে সংগ্রহ করে রেখে দেবেন শনিবারের আগে। এবার শনিবার দিন ঘুম থেকে উঠে সকালবেলা বাসি মুখ, জল না খেয়ে, শুধুমাত্র কাপড় চোপড় চেঞ্জ করে কাঁচা কাপড় পরে বাড়ির কাছাকাছি অশ্বত্থ গাছ, বট গাছ অথবা আম গাছ, কোনো একটি গাছের গোড়ায় গিয়ে আপনি এই যে কাজলের কৌটোটা সংগ্রহ করেছেন সেটা হাতে করে নিয়ে যাবেন। সেটা ওই গাছের গোড়ায় 6 ইঞ্চি মতো মাটি খুঁড়ে, কোনো একটা লাঠি বা কাঠি দিয়ে মাটিটা খুঁড়বেন, দিয়ে কাজলের কৌটোটাকে মাটির নিচে রেখে মাটি চাপা দিয়ে দেবেন, মাটিতে পুঁতে দেবেন। তখন জোরহাত করে একটাই প্রার্থনা হবে, আপনারা মাথায় ভালো করে রাখবেন এটা, এই কাজটি করতে করতে দ্বিতীয় কথা ভাববেন না বা দ্বিতীয় মনস্কামনা জানাবেন না। একাধিক মনস্কামনার কাজ এটা নয়, একটি মাত্র মনস্কামনা নিয়ে এই কাজটি করবেন। তাহলে এই মুহূর্তে আপনার একটাই চাওয়া, কি চাওয়া না, হঠাৎ করে যেন কোনো না কোনো জায়গা থেকে আমার কিছু টাকা পয়সা আমি পাই। তাহলে সেই কাজটাই আপনি করবেন, সেই মনস্কামনাটাই আপনি জানাবেন। জোরহাত করে আপনি সেখানে এই কাজটি করে মনস্কামনাটা জানান যে এই মুহূর্তে যেন কোনো না কোনো জায়গা থেকে আমার কিছু টাকা পয়সার আমদানি হয় বা কিছু টাকা পয়সা আমি যেন পাই, সেখান থেকেই যেন আমার ঋণটা মুক্তি হয়ে যায়। এই কথাটি জানিয়ে ওই কাজলের ডিব্বা বা কাজলের কৌটো মাটির নিচে রয়ে গেল, আপনি ফিরে চলে আসবেন, পিছন দিকে আর তাকাবেন না। আপনি কাজটা 4টে শনিবার করে দেখুন, কোনো না কোনো জায়গা থেকে একটা ভালো খবর আসবে, কিছু না কিছু টাকা পয়সা আপনার কাছে আসবে এবং ঋণ কিন্তু আপনার মুক্ত হয়ে যাবে। সুতরাং আশা করি আমার কথা মেনে আপনারা এই কাজটা করবেন এবং অবশ্যই ভালো রেজাল্ট পাবেন, এটা নিশ্চিতভাবে বলতে পারি। তো আবার একটাই কথা বলবো, আপনারা সকলে মিলে কমেন্টে আবার একবার লিখুন, জয় মা, জয় মা সর্বমঙ্গলা।